ফাঁকে একটু কথা বলে ফেলবো। আমাদের পরম শুভাকাঙ্ক্ষী কদুরকিল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আমাদের পারিবারিক সদস্য আলহাজ শফিউল আজম শেফু এখন তার অনুভূতি প্রকাশ করবেন। আয়োজিত আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন আজকের সম্বোধিত অতিথি বোয়ালখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানবিদ আলহাজ মোহাম্মদ নুরুল আলম। উপস্থিত রয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিশিষ্ট লেখক গবেষক জনাব সেকান্দর আলম ভাবর। উপস্থিত বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ এবং যাদের নিয়ে আজকের এই আয়োজন, বিদ্যালয়ের শিক্ষার্থীরা, সকলকে জানাই আমার কদুরকিল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু বাঙালি জাতিকে সাথে মার্চের সেই ভাষণে বঙ্গবন্ধুর সেই যাদের আত্মত্যাগ, আত্মহত্যা এবং ইজ্জতের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। প্রিয় উপস্থিতি, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছেন একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ করার জন্য এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি এবং বঙ্গবন্ধু এদেশকে নতুনভাবে নির্মাণ করার জন্য স্বপ্ন দেখেছেন একটি সোনার বাংলা বিনির্মাণ করার। তো বঙ্গবন্ধু চেয়েছে সেই সোনার বাংলা বিনির্মাণ করার জন্য সোনার মানুষ প্রয়োজন। তো বঙ্গবন্ধু সেই স্বাধীনতা পরবর্তী আমাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে বাধ্যতামূলক করেছিলেন। তারও ধারাবাহিকতা তাই আজকের দিনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাও আজকে সেই বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা তথা আজকের দিনের ডিজিটাল বাংলাদেশ এবং আগামী দিনের যেই ভিশন 41 সাল নাগাদ আমাদের যেই স্মার্ট বাংলাদেশের রূপকল্প ঘোষণা করেছেন, সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের শিক্ষার কোনো বিকল্প নেই, জ্ঞানের কোনো বিকল্প নেই। সরকারের যেভাবে পৃষ্ঠপোষকতা রয়েছে এবং আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে যারা সমাজহিতৈষী এবং ব্যবসায়ী এবং শিল্পপতিরা এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের পাশাপাশি তারা তাদের সেই ভূমিকা পালন করে আসছেন। তো আজকে আমরা যে প্রতিষ্ঠানে আমরা মোহাম্মদ কাসেম সাহেব ওনাদের মধ্যে একজন, আজকে আমরা যারা বইপত্রের পরে হাজী মোহাম্মদ মহসিনের কথা শুনি, কিন্তু একটা সময় আসবে এই বিদ্যালয়ের জন্য প্রতিষ্ঠিতা উনি আজকে আমাদের মাঝে নাই। আমি আজকে এখান থেকে ওনাকে শ্রদ্ধা ভাবে স্মরণ করছি, যেহেতু মানুষের জীবনের সাথে তার কর্ম নিহিত রয়েছে। আমাদের যে অল্প দিনের যে আমাদের যে আমরা জীবন করি, আসনাহ কাল সবাই আমাদেরকে চলে যেতে হবে, কিন্তু আমাদের এই জীবদ্দশায় আমরা সমাজের জন্য, দেশের জন্য কি করেছি সেটাই মুখ্য হয়ে দীর্ঘদিন হয়তো আমরা বেঁচে থাকবো। নূর কাসেম আজ আমাদের মাঝে নাই। এই বিদ্যালয় প্রতিষ্ঠা করে এত অঞ্চলে, এই বোয়ালখালীর পূর্ব অঞ্চলে শিক্ষায় যে অবদান উনি রেখে গেছেন, তার সেই প্রতিষ্ঠান যতদিন বেঁচে থাকবে এই এলাকাকে আলোকবর্তিকা হিসেবে বাংলাদেশের যেই সামগ্রিক যে উন্নয়ন, অর্থনৈতিক সমৃদ্ধি থেকে শুরু করে শিক্ষা দীক্ষায় আমাদের জ্ঞান নির্ভর যে আমরা বুদ্ধিদীপ্ত এক বাংলাদেশ পাবো, সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য এই প্রতিষ্ঠানও তাদের ভূমিকা পালন করবে। এই প্রতিষ্ঠানে আমরা অতীতে অনেকবার এসেছি, যেহেতু এই প্রতিষ্ঠানে যিনি প্রধান শিক্ষক ওনার সাথে, ওনার পরিবারের সাথে আমাদের সম্পর্ক বারবার এই প্রতিষ্ঠান দাওয়াত না পাইলেও আসতে মন চায়, যেখানে এখানে স্টুডেন্টদের যে একটা শৃঙ্খলা রয়েছে। অনেক সময় দেখা যায় কি অনেক বিদ্যালয়ে এগুলো অনেক এখনও আমরা বইপত্রের লেখার মধ্যে থাকি, কিন্তু মানুষের আমাদের লেখাপড়ার পাশাপাশি একটা মানুষকে যদি আমরা সুশিক্ষা যেটা বলি, লেখাপড়ার পাশাপাশি আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিনোদন, খেলাধুলা এগুলো অপরিহার্য, এগুলো লেখাপড়ার অনুষঙ্গ। তো আমি মনে করি এই বিদ্যালয়
বল করতে অনেক যেভাবে অবক্ষয় হয়েছে, আমরা যদি সেই বিদ্যালয় থেকে সাথে সাথে আজকে এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন আমাদের মায়েরা আমাদের সন্তানদেরকে মানুষ করার জন্য আমি মনে করি সবচাইতে বড় যেই অগ্রণী ভূমিকা পালন করে সেটা মায়েরাই পালন করে। আমাদের ছাত্ররা হয়তো বা বিদ্যালয়ে থাকে 4-5 ঘন্টা, বেশিরভাগ সময় তো বাসায় কাটায়, সেজন্য আপনারা মায়েদের দায়িত্ব রয়েছে। আমাদের নেতৃত্ব উঠে আসবে, তাদের উপর নির্ভর করে আমাদের ভবিষ্যৎ। আমরা চিন্তা করব বাংলাদেশ কোথায় যাবে। বিশ্বের দরবারে যদি আমরা প্রযুক্তি নির্ভর না হই, আমরা জ্ঞান নির্ভর না হই, আমরা আধুনিকতার সাথে যদি সম্পৃক্ত না হই, আমরা বিশ্বের দরবারে তাল মিলিয়ে চলতে পারবো না। সেজন্য আমাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়ার পাশাপাশি আমাদের ছেলেদের চরিত্র গঠন কীভাবে করা যায়, আদর্শিক কীভাবে করা যায়, নীতি নৈতিকতা কীভাবে শিক্ষা দেওয়া হয়, সামাজিক যে দায়বদ্ধতা রয়েছে, সমাজের প্রতি যে জবাবদিহিতা রয়েছে, মানুষকে আমাদের শ্রদ্ধাবোধ কীভাবে রয়েছে, এই শিক্ষাগুলো যদি আমাদের পরিবার থেকে আমাদের আয়োজক কমিটিকে আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ মোবারক জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবন। এখন আজকের অনুষ্ঠানের অতিথিকে ফুল দিয়ে বরণ করব। থ্যাংক ইউ।